এই যে বাইক স্ট্যান্ড করছে ম্যাসাঞ্জরের এখানে, দেখলেন? ওয়াও ওয়াও ওয়াও। ম্যাসাঞ্জর পর্যন্ত এলে কিন্তু সেই মজাটা পাওয়া যাবে না। ম্যাসাঞ্জর থেকে পেরিয়ে তখন কিন্তু হেভি লাগছে। একটা নিউ রাস্তা আমরা ইনভেন্ট করছি, সেটা হলো রানীমহল থেকে কিন্তু আমরা কেটে গেছি বাঁ দিকে। এই হলো আমাদের বাঁশকুলি ব্রিজ। বাঁশকুলি ব্রিজ থেকে আমরা ডান দিকে যে দেখতে পাচ্ছি, এই রাস্তাতেই আমাদেরকে একটু পরে যেতে হবে। দেখতে পাচ্ছেন সিনটা, মানে অসম সিন। আমরা নর্মালি এটা যেটা আমাদের মিরিক যাওয়ার রাস্তাটা কি ছিল যেন, দুধিয়াতে জাস্ট এরকমই কিন্তু ভিউটা থাকে। এই ব্রিজ পেরিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি এদিকে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। এই যে উপরে ব্যানারে লেখা আছে দুমকা 46 কিলোমিটার, বেদনাথ ধাম 106, বাঁশকুলি 61, আর সেলফি ব্রিজ এখান থেকে মাত্র 13 কিলোমিটার। ভিউটা দেখলেন? এরা সব সেলফি ব্রিজ। হ্যাঁ, আজকের দিনে তো সেলফি ব্রিজ যাবেই, অবশ্যই যাবে। রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, রাস্তা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে, শুধু মোরাম ফেলে রেখে দিয়েছে গোটা রাস্তা। পুরো রাস্তা কিন্তু এরকম, কিন্তু সিনগুলো ভালো আছে। এই যে নতুন একটা কিছু এখানে প্রজেক্ট একটা দেখতে পাচ্ছি, আমার মনে হয় এটা কোনো আমাদের ইকো কটেজের মতো এখানেও একটা কিছু করে দেবে। এটা এবার একটা গ্রামে ঢুকে গেছি, আদিবাসী গ্রাম, যেটা হলো তালডাঙ্গা, সম্ভবত নাম তালডাঙ্গা। এটা পেরিয়েই কিন্তু আমরা পেয়ে যাবো ম্যাসাঞ্জর ড্যাম, এবং সেই ড্যামকে ক্রস করে আমরা ডান হাতে চলে যেতে পারবো। দেখা যাচ্ছে সেটাও। রাস্তাটা খুবই খারাপ, কন্ডিশন খুবই খারাপ, মানে স্কিড করে যাওয়ার চান্স বেশি আছে। আমরা যখন আসি ওই সাইডটাতে, তখন কিন্তু আমরা ওই জায়গাটা কিন্তু দাঁড়াই। এই যে ড্যামটা, এখন কিন্তু একটাও গেট খোলা নেই, পুরো শুকনো, জলও কম। বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য এইগুলো আছে, এদিকে যেতে পারবো কিন্তু আমরা। এই যে कुछ सीन इस तरह का है यहाँ पे। एक पूरा खचाखच भीड़ है मैसांजोर में, देख सकते हैं। ये रहा कुछ नज़ारा इस तरह का है, হেভি লাগছে। কিন্তু মেঘলা ওয়েদার হয়ে গেছে, এবার আরও কিন্তু এন্টারটেনমেন্ট বেড়ে উঠেছে, গতিতে আছে গতি। এই যে বাইক স্ট্যান্ড করছে ম্যাসাঞ্জরের এখানে, দেখলেন? ওয়াও ওয়াও ওয়াও। মানে করাটা ভালো, কিন্তু বাড়াবাড়ি করাটা ভালো না। যেটার জন্য এখানে আসা, মানে ম্যাসাঞ্জর পর্যন্ত এলে কিন্তু সেই মজাটা পাওয়া যাবে না। ম্যাসাঞ্জর থেকে পেরিয়ে সেলফি ব্রিজ যখন আমরা যাচ্ছি, তখন কিন্তু হেভি লাগছে। রুটটাই আলাদা, মানে একদম অসম ভিউ যাকে বলে। সবাই কিন্তু আলাদাভাবে নিজের এন্টারটেনমেন্ট করে নিচ্ছে, খুঁজে নিচ্ছে বাইকে। কেউ হাত টাইটানিক সিন দেখাচ্ছে, কেউ এবং কেউ এইরকমই মজা নিচ্ছে। কেউ স্টার্ট করছে, কেউ পিকনিক করছে। দে আর ডুইং দেয়ার অন বিজনেস, সো উই কান্ট ইন্টারফেয়ার। এই যে সার্বা হেভি লাগছে, হেভি মাইন্ড ব্লোয়িং সিন। তার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি, এই জায়গাটা উপভোগ করতে। যে করবো, কতদিন করবো জানি না। একটু হেঁটে মজাটা নিচ্ছি, মানে ভালো লাগছে তার জন্য। আর মেঘ করে গেছে, তার জন্য ওয়েদারটা ফিল করবার জন্য কিন্তু আমরা একটু স্টপ হলাম এখানে, আর হেঁটে একটু যাওয়া যাক। আমরা জাস্ট ম্যাসাঞ্জরে পৌঁছে গেলাম। এবার সেলফি ব্রিজ কেন বলা হয় এটাকে? কারণ জমায়েত করে সেলফি তোলার জন্য, তার জন্যই কিন্তু এই ব্রিজের নাম। আমরাও একটা সেলফি বানতে হয়, এই যে সেলফি নিয়ে নিচ্ছি, এরকম করেই সেলফি ব্রিজে সেলফি নিতে হয়, জাস্ট লাইক দ্যাট। এই যে সেলফি কটা নিয়ে নিচ্ছি। পুরো ব্রিজটা, এই ব্রিজটা কভার করতে মোটামুটি কত সময় লাগবে সেটা ডিপেন্ড করবে। কত সময় লাগবে সেটা ডিপেন্ড করবে স্পিডের উপর, কত টাইম করবে। ওয়াও, ফাটেলা আওয়াজ আছে। এটা একটা প্রুফ রাখা দরকার এখনকার যুগে, তার জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো। পুরো সেলফি ব্রিজের সেলফি, এইটাই 360 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে বলে। আর কমপ্লিট হলো এখানে সানিকে নিয়ে, তার মানে 360 ডিগ্রি কমপ্লিট। বাই সেলফি।